নমস্কার। আজকে আমরা একটা বেশ মজার গল্প নিয়ে আলোচনা করব। ফ্ল্যাপাডু ব্রাদার্স, রাজান ও রঙ্গনের গল্প। হ্যাঁ, এটা একটা ছোট গল্পের অংশ। ভারতের এক ছোট শহরে দুই ভাই রাজান আর রঙ্গন, তাদের নিয়ে এই গল্পটা। আর তাদের মধ্যে সম্পর্কটাও বেশ অন্যরকম, তাই না? একদিকে যেমন খুব ভাব, আবার তেমনই রেষারেষিও। একদম, গভীর টান যেমন আছে তেমনই আছে বেশ তীব্র একটা প্রতিযোগিতা। আর গল্পটা এই দুই ভাইয়ের সম্পর্ক আর একটা অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করেই। আচ্ছা, চরিত্রগুলোর কথা যদি একটু বলি, বড় ভাই রাজান, সে তো দারুণ বুদ্ধিমান। হ্যাঁ, আর খুব বাকপটু, কথা দিয়ে মাতিয়ে রাখতে পারে, রসবোধও প্রচুর। আর ছোট ভাই রঙ্গন রঙ্গন, সে তার দাদাকে খুব শ্রদ্ধা করে, ওর বুদ্ধির তারিফ করে, কিন্তু কোথাও যেন সবসময় ভাইয়ের প্রতিভার ছায়ায় একটু ঢাকা পড়ে যায়। হ্যাঁ, এই ব্যাপারটা অনেক ভাই বোনের মধ্যেই দেখা যায়। তো এই প্রেক্ষাপটেই ঘটনাটা ঘটে। হ্যাঁ, ঠিক তাই। একদিন শহরের বাজারে বেশ ভিড়ের মধ্যে কিছু গুন্ডা লোকজনকে হেনস্থা করছিল। ও তো রাজান কি করলো? পালিয়ে গেল? না না, রাজান তো অন্য ধাতুতে গড়া। সে এটাকে বিপদ হিসেবে দেখল না, বরং এটাকে একটা সুযোগ হিসেবে দেখল। সুযোগ? কিসের সুযোগ? রঙ্গনকে একটা শিক্ষা দেওয়ার, আবার একটু মজাও করার সুযোগ। আর সে তখন যা করল সেটা কেউ ভাবতেও পারেনি। ব্যাগ থেকে বের করলো একটা রাবারের মুরগি। কি? রাবারের মুরগি? গুন্ডাদের ভয় দেখানোর জন্য? হ্যাঁ, শুধু তাই না, একটা রঙ্গনের হাতেও ধরিয়ে দিল। রঙ্গন তো অবাক, কি হচ্ছে এসব? হ্যাঁ, হতেই পারে। তারপর এই রাবারের মুরগি দিয়ে কি হলো? রাজান খুব নাটকীয় ভঙ্গিতে ওই রাবারের মুরগি হাতে নিয়েই নিজেদের ফ্ল্যাপাডু ব্রাদার্স ঘোষণা করে দিল, আর শটান এগিয়ে গেল গুন্ডাদের দিকে। ফ্ল্যাপাডো ব্রাদার্স, দারুণ নাম তো। রঙ্গন কি করলো? সেও গেল? রঙ্গন প্রথম একটু থতমত খেয়ে গেছিল, কিন্তু ভাইকে দেখে সেও সাহস পেয়ে সঙ্গে গেল। দুই ভাই মিলে রাবারের মুরগি ঘোরাতে শুরু করলো গুন্ডাদের সামনে। দৃশ্যটা আমি কল্পনা করার চেষ্টা করছি। দুই ভাই গম্ভীর মুখে রাবারের মুরগি নাচাচ্ছে গুন্ডাদের সামনে। বাজারের লোকজনের বা গুন্ডাদের প্রতিক্রিয়াতি ছিল? গুন্ডারা তো পুরো হতবাক। ওরা বুঝতেই পারছিল না যে এদের কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি এটা কোনো গোপন মার্শাল আর্ট স্টাইল। হ্যাঁ, মার্শাল আর্ট রাবারের মুরগি দিয়ে? হ্যাঁ, ওরা হয়তো সেটাই ভাবছিল, কারণ রাজান আর রঙ্গন একদম সিরিয়াস মুখ করে কাজটা করছিল। আর বাজারের লোক, তারা প্রথমে অবাক হলেও একটু পরেই এই অদ্ভুত দৃশ্য দেখে হেসে ফেলল। আচ্ছা, এই হাসি আর গুন্ডাদের ওই বিভ্রান্তি সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে গুন্ডারা অপ্রস্তুত হয়ে পড়ল। শেষে ওরা পালিয়েই গেল। তার কোনো মারামারি কিচ্ছু না, শুধু বুদ্ধি আর এই রাবারের মুরগি? একদম, কোনো হাতাহাতিই নয়। রাজানের পর রঙ্গনকে বোঝালো যে, দেখলি তো, সবসময় গায়ের জোর বা ক্ষমতার দরকার হয় না। ওয়াও! একটু অন্যরকম ভাবনা, একটু কল্পনা শক্তি আর সাহস, এগুলো দিয়ে অনেক বড় সমস্যার সমাধান করা যায়। রঙ্গনের কাছে এটা নিশ্চয়ই একটা বিরাট ব্যাপার ছিল। ভাইয়ের প্রতি ওর ধারণাটাই হয়তো পাল্টে গেছিল। অবশ্যই, ভাইয়ের প্রতি ওর শ্রদ্ধা সম্মান অনেক বেড়ে গেল। আর এই ঘটনার পর থেকেই ওরা শহরে ফ্ল্যাপাডু ব্রাদার্স নামে পরিচিত হয়ে গেল। সেই নামটা তাহলে টিকে গেল? হ্যাঁ, সবাই জেনে গেল যে এই দুই ভাইয়ের আসল অস্ত্র হলো তাদের বুদ্ধি আর হাসি। ওদের মধ্যেকার ওই খুনসুটি, ওই প্রতিযোগিতা হয়তো আগের মতোই রইল, কিন্তু এর সাথে যোগ হলো গভীর ভালোবাসা আর পারস্পরিক নির্ভরতা। খুব সুন্দর। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? মূল বিষয়টা কি? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো গতানুগতিক পথ ছেড়েও ভাবা যায়। সমস্যার সমাধান অপ্রত্যাশিত পথেও আসতে পারে। ঠিক, যেমন এখানে একটা আপাত দৃষ্টিতে হাস্যকর ছেলেমানুষি কাজ দিয়ে একটা গম্ভীর পরিস্থিতি সামাল দেওয়া হলো। একদম। আর এটা ভাই বোনের সম্পর্কের জোরটাও দেখায়, যেখানে রেষারেষি থাকলেও বিপদের সময় একে অপরের শক্তি হয়ে ওঠা যায়। জীবনের নানা চ্যালেঞ্জে যে একটু অন্যরকম চিন্তা, একটু সৃজনশীলতা কতটা দরকারি হতে পারে, গল্পটা সেটাই মনে করিয়ে দেয়। ঠিক তাই। আর শেষে একটা প্রশ্নও মনে আসে, জানেন? কি প্রশ্ন? এই যে রাবারের মুরগির মতো একটা সাধারণ হাসির জিনিস, সেটা দিয়ে গুন্ডাদের মতো সমস্যাকে হারানো গেল। আচ্ছা, আমাদের রোজকার জীবনেও কি এরকম অনেক অস্ত্র বা কৌশল লুকিয়ে আছে, যেগুলো হয়তো খুব সাধারণ, আমরা হয়তো পাত্তাই দিই না? আচ্ছা, আমরা যেগুলোকে গুরুত্ব দেই না। হ্যাঁ,
কিন্তু হয়তো কোনো কঠিন পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে ওগুলোই হয়ে উঠতে পারে সবচেয়ে কাজের জিনিস। কখনো কি এমন হতে পারে যে একটুখানি অযৌক্তিকতাকে, একটু অন্যরকম ভাবনাকে গ্রহণ করাই আসলে সবচেয়ে যুক্তিসঙ্গত কাজ? ভাবার মতো কথা, সত্যিই তো। হয়তো আমাদের সবার মধ্যে একটা করে রাবারের মুরগি আছে, যার ঠিক সময় কাজে লাগাতে হবে। হয়তো তাই।